that's the victory for Bangladesh in the second one day. অভিজ্ঞতার দিক থেকে বাংলাদেশই এগিয়ে রয়েছে, কেননা বাংলাদেশ এ দলের হয়ে যারা খেলছেন তাদের অনেকেরই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। অপরদিকে নিউজিল্যান্ড এ দলের হয়ে যারা খেলছেন তাদের কারোরই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। এদিক থেকে নিউজিল্যান্ডের উপর এক প্রকার অত্যাচারই চালাচ্ছে বাংলাদেশ এ দল। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডকে বাজেভাবে হারিয়েছে তারা। এ ম্যাচে বাংলাদেশ টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের এ দলের বোলারদের ইচ্ছে মতোই মেরে খেলেছে। নাইম শেখ 41 বলে 40 রানের ইনিংস খেলেন, এনামুল হক বিজয় 39 রানের ইনিংস খেলেন। এরপর অঙ্কন এবং ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের ব্যাট থেকে 2টি সেঞ্চুরি। 50 ওভারে 5 উইকেট হারিয়ে 344 রানের বড় স্কোর করে বাংলাদেশ এ দল। এর জবাবে ব্যাটিং করতে নেমে ডেল প্লিস নামের এই ব্যাটসম্যান 54 বলে 79 রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এরপর আবার খুব দ্রুতই নিউজিল্যান্ডের কয়েকটি উইকেট পড়ে যায়। তখন মনে হচ্ছিল খুব বেশি হলে তারা 200 রান পর্যন্তই করতে পারবে, কিন্তু তারা এরপর যথাসাধ্য চেষ্টা চালিয়ে 43 ওভার 1 বলে অল উইকেট হারিয়ে রান করে 257। এই স্কোয়াড নিয়েও এমন স্কোর সত্যি প্রশংসনীয়। ম্যাচ হেরে বাংলাদেশ এ দলকে নিয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক বলেন, তারা প্রত্যেকেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে, তাদের অভিজ্ঞতা আমাদের তুলনায় অনেক বেশি, তবে পরবর্তী ম্যাচগুলোতে আমরা এর জবাব দিতে চাই।